মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একদম নতুন ধরনের একটা পিঠে তৈরি করে দেখাবো, যেটা হলো চিড়ের পুলি পিঠে। সাধারণত চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠে বানালে ওটা অনেক সময় শক্ত হয়ে যায়, তবে এই চিড়ের পুলিটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এটা এত সুন্দর খেতে হবে যে আমি আপনাদের কথা দিতে পারি এটা খেলে নর্মাল পুলির স্বাদ ভুলে যাবে। তো এর জন্য লাগছে চিড়ে। আমি এখানে 150 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েটা কিন্তু খুব ভালো কোয়ালিটির হতে হবে, যেটা আমরা পোহা বানালে চিড়ের পোলাও করলে ইউজ করি। এই চিড়েটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একদম গরম জল দিয়ে দিয়েছি বড় 1 কাপ। এটা দিয়ে এই চিড়েটাকে মোটামুটি 20 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো। এরকম পরিমাণে কিন্তু জলটা দিতে হবে যাতে বেশি না হয়। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। চিড়েটা ভিজতে ভিজতে আমি পুরটাকে রেডি করব। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আমি আজকে নারকেল আর ক্ষীর দিয়ে পুরটা তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর 220 গ্রাম মতো। এটা কিন্তু হোমমেড খোয়া ক্ষীর, আমি এর রেসিপি আপলোড করে রেখেছি, আপনারা খোয়া ক্ষীর তৈরির রেসিপিটাও দেখে নিতে পারেন। আর এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিয়েছি দুধ। এই দুধটা আর সমস্ত কিছু খুব ভালো করে এটাকে একদম লো আঁচে মিক্স করতে হবে। আপনারা চাইলে এগুলোকে আগে চটকে মেখে তারপরেও কিন্তু কড়ার মধ্যে নেড়ে নিতে পারেন, তবে এটা খেয়াল রাখতে হবে যাতে করে নিচটা আবার ধরে না যায়, কেননা এটা কিন্তু খুব সহজেই নিচটা ধরে যেতে পারে। তো এটাকে সবসময় এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো এলাচের গুঁড়ো। আমি এলাচের গুঁড়ো ইউজ করছি, এতে খুব সুন্দর গন্ধ হয়। আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়ো না থাকে, আপনারা কিন্তু এলাচটাকে একদম শিলে ভালো করে থেতো করে এর মধ্যে দিতে পারেন। আপনারা কিন্তু এই পুরটা দিয়েও এই পিঠেটা বানাতে পারেন, তবে এর থেকে আমি হাফ নামিয়ে রেখেছি আর হাফ ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো খেজুরের রস গুড়, মানে নলেন গুড় দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি হাফ ভাগ যেটা নামিয়ে রেখেছি ওই পুরটা দিয়ে কি করব, আরও একটা নতুন ধরনের পিঠে তৈরি করব, যেটার রেসিপিও আমি আপনাদেরকে খুব শিগগিরই আপলোড করব। দেখুন এই পুরটাও রেডি। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এই চিড়েটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। ঠিক এরকম শুকনো হতে হবে, মানে জলটা যেন বেশি না হয়, নইলে কিন্তু ময়দা দিয়ে হবে না, মানে অনেক বেশি ময়দা হয়ে যাবে। আর এই পিঠেটার মধ্যে কিন্তু চিড়ের ভাগটাই অনেক বেশি হতে হবে, ময়দা কিন্তু বেশি দিলে ওই টেস্টটা পাবেন না। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এই এলাচের গুঁড়োটা খুবই ভালো, আপনারা ইউজ করতে পারেন, খুব সুন্দর গন্ধ। খুবই অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে চিনি। মোটামুটি 3 টেবিল স্পুন মতো চিনি দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টিটা পছন্দ করেন অ্যাডজাস্ট করে নেবেন, যেহেতু পুরটার মধ্যেও চিনি রয়েছে তো চিনিটা কিন্তু বুঝে দেবেন। এবারে 1 কাপ ময়দা নিয়েছি, কিন্তু ওর থেকে আমি অল্প করে ময়দা দিয়ে এই চিড়েটাকে একদম কচলে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, আর আমার কিন্তু 1 কাপ ময়দা লাগেনি, আমার খুবই অল্প ময়দা লেগেছে। দেখুন এখানে 1 কাপ ময়দা থেকে আমি মাত্র 3 ভাগের 1 ভাগ ইউজ করেছি। তো এবারে আমি এর থেকে ছোট ছোট করে বল করে নেব, যেরকম আমরা পুলি পিঠে বানালে যেরকম করি আর কি, ওরকমভাবেই একটু হাতে তেল বা ঘি লাগিয়ে লাগিয়ে এরকম করে বল বানিয়ে নিতে হবে প্রথমে। তারপরে এরকমভাবে গর্ত মতো করে নিতে হবে, যেরকম আমরা কচুরি করলে করি, জায়গা করি ভেতরটায় ওরকম। তারপর একটা স্পুন দিয়ে ভেতরে অল্প করে পুর দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে চেপে দেব। তারপর এটার মুখটাকে বন্ধ করে দেব। আপনারা চাইলে হাতে একটু জল লাগিয়ে নিতে পারেন, ময়দা লাগিয়ে নিতে পারেন, যেভাবেই হোক না কেন এটাকে এত সুন্দর করে সিল করতে হবে যাতে করে পুরটা বেরিয়ে না আসে। আপনারা এরকম শেপে করতে পারেন, বা এটাকে আপনারা সাঁচে ফেলে তারপর সুন্দর ডিজাইন করতে পারেন, বা হাতেও কিন্তু করা যাবে। আমি আরও একটা ভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এরকম করে নিয়ে গোল বানিয়ে তারপর এটাকে একটু মাঝখানে জায়গা করে পুর ভরে নেব। পুর দিয়ে এটাকেও খুব সুন্দর করে আমি একটু ডিজাইন করে নেব। আপনারা চাইলে সুন্দর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে যে কোনো ভাবে আপনারা এই পিঠেটাকে করে নিতে পারেন। দেখুন এরকমভাবে করে নিলাম। তারপর এটাকে এরকমভাবে চেপে চেপে ডিজাইন করে দিতে হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই শীতে আপনারা সকলেই কম বেশি পিঠে বানাচ্ছেন বা বানাবেন, তো এই পিঠেটা অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখুন পিঠেগুলো গড়ে নিয়েছি, এগুলোকে এবার ভাজতে হবে, তাই কড়ার মধ্যে কিন্তু সাদা তেল গরম করে নিতে হবে।
তারপর আঁচটাকে মিডিয়াম রেখে এই পিঠেগুলো ছেড়ে দেব। আঁচটাকে হাই করা যাবে না, একদম লো করার দরকার নেই, মোটামুটি মিডিয়াম রেখে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে। যখন দেখবেন সুন্দর ব্রাউন কালার এসছে তখন বুঝবেন যে এই পিঠেগুলো হয়ে গেছে। যারা মনে করবেন যে নারকেলের পুরের মধ্যে দিতে চান না, তারা কিন্তু ক্ষীর বানিয়ে তারপর এর পুর দিয়েও কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। বা অনেকে আছে যারা বয়স্ক লোক যে ওরা সুজির পুর দিয়ে খায়, তাদেরকে কিন্তু আপনারা সুজি দিয়ে পুর বানিয়েও কিন্তু এই পিঠেটা করে দিতে পারবেন। দেখুন সুন্দর চিড়ের পিঠে তৈরি হয়ে যাচ্ছে। এটাকে এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এগুলোকে তুলে একটা পেপার টাওয়েলের মধ্যে নামিয়ে নেব। আর এই পিঠেটা কিন্তু অনেক দিন অবধি একই রকম থাকবে আর একটু শক্ত হবে না, খুব ভালো লাগবে। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক পিঠের রেসিপি অলরেডি আপলোড করা আছে, যেরকম চিতই পিঠের পায়েস, মালপোয়া, পাটিসাপটা, ভাপা পিঠে। তো আপনারা ওই রেসিপিগুলো দেখতে পারেন। আর এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।